ঠিক আছে, আমি কথা দিলাম। ওকে, আমি করে দিচ্ছি। ওকে। ধন্যবাদ। হ্যাঁ। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি কোনো একটা জায়গায় কথা দিয়েছিলাম এই যে রাস্তা করে দিব। তো আমরা সবাই রাস্তাটা ভিজিট করে আসলাম। এসে দেখলাম যে ওখানকার লোকজনের জন্য চলাফেরার জন্য অত্যন্ত কষ্টকর। কারণ এই রাস্তার অবস্থা এমন ছিল যে এখান দিয়ে কোনো টমটম বা কোনো ধরনের গাড়ি যেতে পারতো না। তাই এখানকার বৃদ্ধা থেকে শুরু করে শিশু যারা স্কুলে যায় সবাই খুব কষ্ট পাচ্ছিল। তো আমাদের কাছে এটা ইনফরমেশন ছিল যে মানে এই রাস্তার অবস্থা খুব খারাপ, এটা একটু করে দিতে হবে। তো আমরা সিদ্ধান্ত নিলাম যে এটা আমরা করে দিব। তাই আমরা একদিন ভিজিটে গেলাম, গিয়ে দেখলাম যে আসলে অবস্থা খারাপ। তাই আমরা কী করলাম, এটা ওই মানে আমরা বৃহস্পতিবারে গেছি, আমরা শুক্রবারে তারপর দিন এই রাস্তাটা করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এটা 2 সাইন মতো খুব খারাপ ছিল। রাস্তার অবস্থা খারাপ হয়ে যাওয়ার কারণ হচ্ছে এক পাশে পাহাড় ছিল, পাহাড় থেকে পানি নেওয়ার কারণে পানিগুলো চলাচল করতে পারতো না। এই কারণে এই রাস্তার অবস্থা খুব বর্ষাকালে খুব খারাপ হয়ে যেত। তো আমরা কি করছি, একটা বড় ধরনের একটা পানি চলাচলের পাইপ কিনে এনে রাস্তার মাঝখানে ওইটা বসিয়ে দিয়ে এর উপর দিয়ে আমরা ব্রিক সোলিং করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। পরে আমরা পাইপটা বসাইছি, বসানোর পরে তার উপর 2 সাইন আমি 2 গাড়ি ইট নিয়ে গিয়ে 2-3 গাড়ি বালির দরকার ছিল, ওখানে বালি ছিল। বালি আমাদেরকে কিনতে হয় না, আমরা বালির গাড়ি ভাড়া এবং লেবার খরচ দিছি। এখানে যারা কাজ করতেছে সেবক হিসেবে এরা হচ্ছে টমটমের ড্রাইভার। দীর্ঘদিন ধরে তাদের টমটমগুলো চালাতে পারতেছে না, মানে রাস্তা খারাপ পাওয়ার কারণে। বেলাল ভাইও ওই দিন দোকান বন্ধ করে চলে আসছিল আমাদের সাথে, উনিও ইট বসাইছে, কাজ করছে। তো স্থানীয় লোকদের সহযোগিতায় আমরা এই রাস্তাটা গত বছর করেছিলাম বর্ষার সময়। এখন কি অবস্থা আমি জানি না, যদিও অবস্থা এখনও খারাপ হয় তাহলে ইনশাল্লাহ এখনও আমরা করে দেব, কারণ এটা একটা সওয়াবের কাজ। যেহেতু আমার ইট ভাটা আছে তাহলে আমার জন্য ইট দেওয়াটা ইজি। তো আমরা ইটগুলো বসানোর পরে আল্লাহ রহমতে 2 সাইন এটা হয়ে গেছিলো। ওখানকার এলাকার লোকজন, এলাকার যারা মানুষ ছিল অনেক খুশি, তারা আমাদের জন্য অনেক দোয়া করেছে। শুক্রবার জুমার নামাজ ছিল, জুমার নামাজও ইমাম সাহেব আমাদের জন্য দোয়া করেছে। পরবর্তীতে এক বোন আমাদেরকে বললো যে আপনারা যেহেতু নিজের অর্থায়নে এটা করে দিচ্ছেন, আপনারা যারা আসছেন সবাই আমার বাসায় ভাত খাবেন। তো আমরা জুমার নামাজের পরে এই যে রাস্তা কমপ্লিট হয়ে গেছে, জুমার নামাজের পরে তার বাসায় আমরা দুপুরে গিয়ে চলে আসি। এবং এগুলো হচ্ছে আগের দিন যখন আমরা রাস্তা ভিজিট করতে গেছিলাম, দেখলাম যে রাস্তার অবস্থা খুব খারাপ। এটা এবং সেম অবস্থা। সেদিন আমরা প্রতি টমটম চালককে 400 টাকা করে দিয়েছিলাম, যেহেতু তারা সারাদিন আমাদের সাথে শ্রম দিয়েছিল। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন এমন কাজ আরও করতে পারি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই ভালো থাকবেন।